ভূত। ফুরফুরে সন্ধ্যা। মোটু আর পাতলু বাজার থেকে ফিরছিল। শর্টকাট নিলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। পাতলু, শর্টকাট মানেই ঝামেলা। ওই রাস্তা দিয়ে গেলেই ভূতের বাড়ির সামনে পড়তে হবে। আরে ভূত টুত কিছু নেই, সব গুজব। সাহস থাকলে চল, দেখে আসি। সাহস তো আছে, কিন্তু ভূত যদি এসে বলে তোর মিষ্টি কই, আমি তো তাকে লাড্ডু দিতে পারবো না। কিন্তু পাতলু মোটুকে টেনে নিয়ে চলল। বাড়ির সামনে এসে মোটু একটু কাঁপতে লাগল। কি রে, ভূতের ভয় পাস? ভয় পাবো কেন? আমি তো শুধু ভূতকে সুযোগ দিচ্ছি, ও নিজে এসে দেখা করুক। পাতলু দরজা ঠেলে দিল। সঙ্গে সঙ্গে করর শব্দ হলো, আর বাতাসে ধুলো উড়ে গেল। পাতলু, আমার মনে হচ্ছে দরজাটা আমাদের বলছে, ভাই বাসায় আসছো কেন? আরে চুপ করো, এগিয়ে চলো। কে তুমি? কেন এসেছো? পাতলু, বাঁচাও। আমি তো শুধু শর্টকাট নিতে চেয়েছিলাম, ভূতের বাড়ি কিনতে আসিনি। ভূত হলে সামনে আয়, চোর হলে পেছনে যা। আচমকা তাদের সামনে এক ভূতের ছায়ামূর্তি দেখা দিল। ভূত। পাতলু খেয়াল করলো ছায়াটা কেমন যেন কাঁপছে। সে ধীরে ধীরে কাছে গিয়ে কাপড় টান দিল। সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল ঘঞ্চক্কু। অহে ভূত দাদা, ভূত হলে তো উল্টো হয়ে ঝুলতে হয়, তুমি এত কাঁচা ভূত। আরে ভূত তো কিছু না, আমি ভাবছিলাম সবাই ভয় পেয়ে পালালে এই বাড়িটা আমি দখলে রাখতে পারবো। এখানে গুপ্তধন আছে। গুপ্তধন? না, তোর নাটক দেখে আমি তোকে ভূতের হাতেই ছেড়ে দেব। না না, আমি সব বলে দিচ্ছি। তারা মিলে বাড়ির অন্য একটা রুমে গেল আর সত্যিই তার ভেতর একটা লোহার বাক্স পেল। বাক্স খুলতেই সোনার মুদ্রা আর রত্নের ঝলকানি ছড়িয়ে পড়ল। এসকে ভূত হোক বা চোর, আমি তাকে ধরব। তোমাদের হাতে নাতে ধরেছি। না স্যার, আমি ভূত, ভূতদের তো পুলিশ ধরতে পারে না। ভূত হলে একবার হাওয়ায় উড়ে দেখতো। উড়তে পারি না, কিন্তু খুব জোরে দৌড়াতে পারি। নু এসকে, এবার তুমি জেলে যাবে।